পিপিলিকার যিনি লিডার তিনি অর্ডার করছিলেন, তার সদস্যদেরকে তিনি এই নির্দেশ দিচ্ছিলেন। বাস তার নির্দেশ পেয়ে পিপিলিকারা সবাই আপন আপন গর্তে নিরাপদ স্থানে তারা আশ্রয় গ্রহণ করল। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার এই কথাটা শুনতে পেয়ে হাসি উঠলেন এবং ওই পিপিলিকাকে ডাকলেন। কথা কি বোঝা যাইতেছে? পিপিলিকাকে ডাকলেন, পিপিলিকা আসলেন। আসার পর পিপিলিকার জন্য সুলাইমান আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী হওয়ার কারণে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করলেন। কথা বুঝে গেছে? কি আপ্যায়নের ব্যবস্থা? টিড্ডি বোঝেন, ফড়িং বোঝেন? ফড়িং এক ধরনের বড় ফড়িং আছে। এই ফড়িংয়ের রান, কয়েকটা রান একটা তস্তরিতে গড়িয়া নিয়ে আসে, পিপিলিকার আপ্যায়ন করবে, মেহমান নওয়াজি করবে। পিপিলিকাতে দেখিয়া হাসি উঠছে যে আপনি একজন আল্লাহর নবী, আমরা এত লক্ষ সদস্য, আর আমাদের আপ্যায়নের জন্য আপনি এই কয়টা পিপিলিকার টিড্ডির রান নিয়ে আসছেন। তখন বললেন যে তোমাদের শুকরানা নাই, তোমাদের তাওয়াক্কাল আল্লাহর ওপর নাই। কথা বুঝে গেছি তো? কাকে বললেন? এটা কি কারামত নয়? হ্যাঁ, এটা কি কারামত নয়? শুধু তাই নয়, এখন মূলটাতে আসি। সাবার রানী বিলকিস, সাবার রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের জিন, ইনসান এবং সমস্ত মখলুকাতের রাজত্ব আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। বিশ্বব্যাপী চারজন রাজা বিশ্বব্যাপী রাজত্ব করেছেন। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমান যারা ছিলেন তারা একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলেন কি? হ্যাঁ, জুলকারনাইন। সেটা কাহাফে বর্ণনা করা হয়েছে। জুলকারনাইন, যাকে সেকেন্দার দ্য গ্রেট বা আলেকজান্ডার বলা হয়, এরা 2 জনই ছিলেন মুসলমান রাজা বিশ্বব্যাপী। আর কাফের ছিল 2 জন। তার একজন হলো নমরুদ, হ্যাঁ না, একজন হলো নমরুদ আর একজন হলো তুব্বা, বক্ত নসর ইয়া। কথা বুঝে গেছি তো? যে তুব্বার কথা কোরআন শরীফে আছে, আনতুম খায়রুন আও কাওম তুব্বা, আছে না? এই ভাষাটাই আছে, আনতুম খায়রুন আও কাওম তুব্বা, তোমরা ভালো না তুব্বা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দিয়েছিলেন একজন হুদহুদ পাখিকে। কি নাম? হুবহু হুদহুদ শব্দটাই কোরআন শরীফে আছে। মা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। সুলাইমান আলাইহিস সালাম তার ভরা পরিষদে দেখেন তো হুদহুদ নাই, সবাই আছে, হুদহুদ বললেন আমার কি হলো, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? সে আমার অনুমতি ব্যতিরেকে সে এখানে গায়েব থাকতে পারে না, অনুপস্থিত থাকতে, সুতরাং তার শাস্তি আছে। লাআযবাহান্নাকা, তাকে আমি কি কোরবানি করে দেবো, জব করে দেবো। অথবা যদি সে যথাযোগ্য প্রমাণ দিতে পারে তাহলে তাকে ছাড় দেবো।
কথা বুঝে গেছি তো? জি। কিছুক্ষণের মধ্যেই হুদহুদ পাখি আসলো। ভালো করে ঘটনাটা শোনেন কিন্তু। আসলো, আসার পর হুদহুদকে ডাকলো, ভয়ে ভয়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের থেকে সেফ ডিস্টেন্সে দূরত্ব বজায় রেখে বলতেছেন, মহারাজ আমি অনুপস্থিত ছিলাম, একটা বিশেষ কারণ আছে। কি কারণ বলো? বলে আমি এখান থেকে 1500 কিলোমিটার দূরে এক রাষ্ট্রে গিয়েছিলাম। ওই রাষ্ট্রের বৈচিত্র্যময় অনেক বিষয় রয়েছে, তা বলতেছি না। ওই রাষ্ট্রে যিনি সম্রাজ্ঞী, যিনি পরিচালক প্রধান, উনি একজন মহিলা। উনি একজন মহিলা, যুবতী মহিলা। আমি জানি উনি সূর্যের পূজারী। সূর্যের পূজা করে। কিসের পূজারী? সূর্যের পূজারী। সূর্যের পূজারী বা অগ্নি উপাসক। আল্লাহা আরশুন আযীম, আর তার একটা সিংহাসন আছে। অনেক সম্পদের অধিকারী, মানে সম্পদ দিয়েই সিংহাসনটা তৈরি করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, সংক্ষেপে বলছি, শুনলেন। শোনার পর উনি একটা চিঠি দিলেন, বললেন যে চিঠিতে তাকে তাওহীদের দিকে, ইসলামের দিকে, একত্ববাদের দিকে তাকে আহ্বান জানানো হয়েছে। যদি না আসে তাহলে তার সঙ্গে যুদ্ধ করা হবে। কি করা হবে? যুদ্ধ করে তাকে পরাস্ত করে, অ্যারেস্ট করে তাকে নিয়ে আসা হবে। বললেন, এই চিঠিখান নিয়ে গিয়ে তুমি যে সম্রাজ্ঞীর কথা বললে তার বুকের ওপর দেবে এবং সেফ ডিস্টেন্সে থেকে তুমি দেখবা সে কি করে। কথা বোঝা যায়? সেফ ডিস্টেন্সে থেকে দেখবে তুমি সে কি করে এই চিঠির সম্পর্কে। তো সম্রাজ্ঞী রানী বিলকিস যে রুমের, ওনার স্পেশাল বেডরুম যেটা, সেখানে ঢুকতে মোট 7টা গেট পার হইতে হয়। কয়টা? এই গেটে কোনো গেটম্যান নাই, সব বন্ধ। পিছন দিয়ে বন্ধ করি আসি। উনি স্পেশাল বেডরুমে উনি ঘুমাইছে, ঘুমার সময়। তাহলে ওরা গার্ড থাকে, ঢুকার কোনো উপায় নেই। কিন্তু হুদহুদ তারপরেও ব্যবস্থা নিল, ভেন্টিলেটার পর্যন্ত, ভেন্টিলেটার দিয়ে উনি একবারে ওনার স্পেশাল বেডরুমে ঢুকে গেছে। কোনো গেট পাহারা লাগেনি। পাখি তো ঢুকিয়ে ঠিক রানীর বুকের ওপর চিঠি রেখে ঘুমাইছে। মহিলাদের সবচেয়ে একটা বড় অভ্যাস দেখবেন, অন্য কোথাও হাত যাক না যাক, কাকেও দেখলে অথবা ঘুম থেকে উঠলে বা ঘুমাইতে গেলে আগে কিন্তু তাদের হাত বুকে দেয়। কথা বলছেন কি, লক্ষ্য করছেন? তাদের হাত কিন্তু আগে বুকে দেয়। বাস, সাবা রানী বিলকিস জাগিয়ে উঠছে, উঠিয়ে দেখে হাতে চিঠি। চিঠি আসলো কেমন করে এখানে? 7টা দরজাই বন্ধ।
চিঠি আসলো কেন? চিঠি কীভাবে আসবে? আর সব ঘটনা কিন্তু উনি হুদহুদ কিন্তু তারা থেকে শুনতে ভেন্টিলেটার থেকে সব দেখতেছে, শুনতেছে। দেখে চিঠিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মিন সুলাইমান। বুঝতে হয়। চিঠিটার ভাষা আল্লাহ কোরআন শরীফে দিচ্ছে সূরা নামলে, এবং ওখানে চিঠিটার শুরুতে বিসমিল্লাহ দিয়ে লিখতে হয়, সেটাও নাকি সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। কোরআন শরীফে সূরা আছে কয়টা? 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ, ওই বিসমিল্লাহটা আল্লাহ সূরা নামলে দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামের চিঠিতে। ডাবল বিসমিল্লাহ আছে এখানে। কথা বলে ওই সূরাতে দুইবার বিসমিল্লাহ। জি। চিঠি পড়ি দেখে যে এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। চিঠিতে লেখছেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। মুসলিমিন। চিঠিতে লেখছেন আল্লাহ তাআলু আলাইয়া আতুনি মুসলিমিন। ওয়া আতুনি মুসলিমিন, আমার উপর তোমরা বড়াই করতে চাইও না, অতি সত্বর তোমরা আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। একত্ববাদের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে আসো, আত্মসমর্পণ করে মুসলমান হবে। চিঠি পড়িয়া হাজারো হোক মহিলা হইলে কি হবে? একটা রাজ্য চলা কি কম জ্ঞানীর অধিকারী? এত বড় একটা রাষ্ট্র চলায়, তার তো অবশ্যই গুণাগুণ আছে, বুদ্ধিমতী, গুণবতী, সুন্দরী, সব দিক দিয়ে সব দিক দিয়েই তার কোনো দিক দিয়ে তার অভাব নাই। এই চিঠি পেয়ে উনি স্পেশালি জরুরি আহ্বান জানাইলেন তার পরিষদকে। জরুরি বৈঠক। একেবারে সিআইডি, ডিআইবি, এসপি থেকে শুরু করে আপনার সৈন্যবাহিনীর প্রধান, যতগুলো প্রধান আছে সবাইকে ডাকলেন, মন্ত্রী পরিষদকে ডাকলেন, ডাকিয়ে চিঠির ভালো হকিকত কইলেন। কীভাবে চিঠি আসছে, আমার বুকের ওপর আসলো সেটা জানি না, তবে এই চিঠি সুলাইমানের চিঠি। বাস সবাই হতবাক। কে